পৃথিবীটাই তো সহজ সরল না। পৃথিবীর মানচিত্রটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, প্যাচ আর প্যাচ। তো আমি সরল সোজা হবো কিভাবে? কারো বাপ দাদা চিরজীবন বেঁচে থাকে না, আমরাও থাকবো না। জানা কথা, এগুলি সবাই জানে। জানার পরেও তো মানুষ ভুলে যায়। আমি ভুলি নাই, আর এটা তো চিৎকার করে বলার কিছু না। এটা চিৎকার করে বলার কিছু না, এটা উপলব্ধির বিষয়। ভালো বলছেন তো, উপলব্ধির বিষয়। কিন্তু এই উপলব্ধিটা আমাদের কয়জনের আছে সন্দেহ। সন্দেহের কি আছে? বিশ্বাস করা দরকার। কার উপরে বিশ্বাস? যেমন আমার বিশ্বাস আমার বাণীতে। আমার বাণী প্রথমে আমার মস্তিষ্কে আসে, তারপর এটা আমি সবার মাঝে ছড়াই দিই। আপনার যে বাণী, এমন চোখ মুখ করলেন যেন 2 দিনের জন্য এই ধরাধামে আসেন নাই, হাজার হাজার বছর এখানে থাকবেন। বোঝা গেল ব্যাপারটা? আমরা নিজেরাই নিজেদের কথার মর্যাদা রাখতে পারি না। এসব প্যাচ মার্কা কথাবার্তা না আমার ভালো লাগে না। যখনই ভাবে যে আগের কথা ভুললে আপনার সাথে ভালো কিছু একটা আগাবে, তখনই মানে আপনার জন্য কিছু সম্ভব হয় না। আপনি এভাবে কথা বলেন কেন? হ্যাঁ, বাণী কি কি টাইপের কথাবার্তা, মানে আচ্ছা আপনি কি সহজ সরলভাবে কথা বলতে পারেন না? পৃথিবীটাই তো সহজ সরল না। পৃথিবীর মানচিত্রটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, প্যাচ আর প্যাচ। তো আমি সরল সোজা হবো কিভাবে? এই যে আরেকটা প্যাচ লাগায় কথা বললেন। আপনার সব কথা না আমার মাথার উপর দিয়ে যায়। মাথা তো মাথার জায়গায় নাই। মাথা যদি মাথার জায়গায় থাকতো তাহলে মাথার ভিতর দিয়েই যেত, বাইরে দিয়ে যেত না। মাথাটা নিয়ে যান সাথে করে। মাথাটা তো এখানে রেখে গেলেন। আপনি জানেন আমি আপনার জন্য কি করেছি? আমার চাচু শুধু আপনার কাছে এসে ক্ষমা চাবে, এটা তো সলিউশন হতে পারে না। আমার পরিবারের সবার সামনে আমি চাচুকে যা তা বলেছি, আমার পরিবারের সবাই তাকে যা তা বলেছে, পরিবারের সবার কাছে সে ক্ষমা চেয়েছে, কিন্তু এটা তো সলিউশন হতে পারে না। তাই আপনি এই মুহূর্তে যা বলবেন আমি আপনার সেই কথাই রাখবো। আপনি বলেন আপনি কি চান। দেখুন, আপনার চাচু আপনার ফ্যামিলি সবার কাছে মাপ চেয়েছে, সেটা আমি জানি, কিন্তু আমি যা চাইবো সেটা কি আপনি পারবেন? আপনি কি বলছেন? আমি পারবো না? আমি পারবো না এমন কিছু আছে? আপনি শুধু একবার বলেন আপনি কি চান, আমি সেটাই করব। সত্যি বলছেন? আপনি পারবেন তো? আরে আবারও আপনি আর কি কথা বলছেন? আপনি শুধু একবার বলে দেখেন, দেখেন আমি কি করি। আপনার চাচু ব্ল্যাক ডায়মন্ড আমার সাথে যে অন্যায় করেছে, অবিচার করেছে, তার জন্য এই রাস্তায় দাঁড়িয়ে জনগণের সামনে হাত উঁচু করে বলবে আমি ফয়সাল মডেলকে যে অত্যাচার করেছি এর জন্য সবাই আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। এই এই আপনি কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের একজন জিএম, একজন ওনার, উনি রাস্তার সামান্য মানুষের কাছে হাত জোড় করে বলবে যে আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি? আপনি কি বলতেছেন এগুলা? সামান্য? এই সাধারণ জনতাকে আপনারা সামান্য বলছেন? এই জনতার কাছে যদি আপনারা ক্ষমা চাইতে না পারেন তাহলে আমি ফয়সাল মডেল বলে দিচ্ছি আপনাদের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। ফয়সাল, ফয়সাল শোনো। নো, আমি এক কথার মানুষ, যা বলছি ঠিক তাই, আর কোনো কথা হবে না। আপনি শুনেন, আমার কথা তো শুনেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্ষমা করতে হবে না। চাচু, আমার ব্ল্যাক ডায়মন্ড চাচু রাস্তায় জনতার কাছে মাফ চাইবে, ফাইন। আমার চাচু জনতার কাছে ক্ষমা চাইবে।